আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল ইন্ডিয়া ফতোয়া পরিষদ গ্রুপে ভাই মিনহাজ উদ্দিন বসিরহাট শসিনা থেকে আপনি প্রশ্ন করেছেন। খুব সুন্দর একটা প্রশ্ন যে গবাদি পশুতে যাকাত আছে কিনা, আর গবাদি পশুর নিসাব কি, আর গবাদি পশুতে যদি যাকাত হয় তাহলে এর শর্ত কি। আলহামদুলিল্লাহ ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে এর জবাব বা উত্তরটা দেওয়ার জন্য চেষ্টা করব। যাই হোক, প্রথম কথা হলো, জি ভাই, গবাদি পশুতে অবশ্যই যাকাত আছে, কিন্তু গবাদি পশুতে যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে চারটি শর্ত আছে। নাম্বার এক হলো যে গবাদি পশুর যিনি মালিক হচ্ছেন সেই তার মালিকানায় কিন্তু পূর্ণ 1 বছর গবাদি পশুগুলো থাকতে হবে। নাম্বার দুই হলো যে গবাদি পশুগুলো যার মালিকানায় আছে সেই গবাদি পশুগুলো কিন্তু প্রাকৃতিক চারণ ভূমি থেকে সে তার খাদ্য আহরণ করবে, অর্থাৎ মালিক তার নিজের পকেট থেকে ওই গবাদি পশুর খাদ্যের জন্য খরচ করবেন না, বরং গবাদি পশুগুলো প্রাকৃতিক চারণভূমি থেকে তার খাদ্য আহরণ করবে। নাম্বার তিন, গবাদি পশুগুলো যেগুলো কোনো ব্যক্তির মালিকানায় আছে ওগুলোর একটা উদ্দেশ্য হতে হবে যে আপনি ওই গবাদি পশুর দুধ বা ওই গবাদি পশুর বাচ্চা দ্বারা উপকার নেওয়া, এটা আপনার উদ্দেশ্য হতে হবে। এইরকম যেন কোনো উদ্দেশ্য না হয় যেটা বিশেষ কোনো কাজের জন্য, যেমন ওই গবাদি পশু দিয়ে আপনি হাল চাষ করছেন বা সেচ কাজে ব্যবহার করছেন, অথবা পণ্য বহনের জন্য আপনি গবাদি পশুগুলো ব্যবহার করছেন, এমনটা যেন না হয়। বরং আপনার উদ্দেশ্য হতে হবে যে ওই গবাদি পশুর দুধ বা ওই গবাদি পশুর বাচ্চা দ্বারা উপকার লাভ নেওয়া, এই উদ্দেশ্য আপনার হতে হবে। নাম্বার চার, অর্থাৎ 4 নম্বর শর্ত হলো এই গবাদি পশুর নেশাব পরিমাণ হতে হবে, অর্থাৎ এর একটা নেশাব আছে, একটা নির্দিষ্ট সংখ্যা আছে, সেই সংখ্যা পর্যন্ত কিন্তু গবাদি পশুগুলো পৌঁছাতে হবে। সেই সংখ্যাগুলো আমি বলবো ইনশাল্লাহ। তো এই সংখ্যা পর্যন্ত যদি পৌঁছায় এটাকে নেশাব বলা হয়। তো এই নেশাব পর্যন্ত পৌঁছাতে হবে, এই নেশাবের কম হলে কিন্তু তাতে যাকাত হবে না। এবারে আসি যে নেশাবটা কি। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষতে বেশি বেশি যে জিনিসগুলো চলে সেগুলো হলো গরু, মহিষ বা ছাগল। তো এই গরু মহিষের হিসাব একই, ছাগলের হিসাবটা আলাদা। উট যেহেতু আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবাংলাতে তেমন চলে না, সেই হিসাবে আমি উটের নেশাবের বর্ণনাটা দিচ্ছি না। তো আমি সর্বপ্রথম গরুর নেশাবের বর্ণনাটা আমি আপনাদের সম্মুখে পেশ করছি। গরু 1 থেকে নিয়ে যদি 29টা পর্যন্ত হয় তাহলে কিন্তু গরুর উপরে কোনো যাকাত নেই। 1 থেকে নিয়ে যদি 30টা হয়ে যায় তাহলে তার উপরে যাকাত আছে। এবারে কোনো ব্যক্তি যদি 30টা গরুর মালিক হন, এই 30টা থেকে নিয়ে 39টি গরু পর্যন্ত তার ওই যাকাত হবে একটি 1 বৎসরের গরু। অর্থাৎ যদি কোনো ব্যক্তির কাছে 30টা গরু থাকে আর সেটা যদি 1 বৎসর পূর্ণ হয়ে যায়, আর আমি যে অন্যান্য শর্তগুলো বলেছি সেই শর্তগুলোও যদি পাওয়া যায়, তাহলে একটা 1 বৎসরের গরু তাকে যাকাত দিতে হবে। এবার যখন 40টা পূর্ণ হয়ে যাবে, 40টা থেকে নিয়ে 59টি গরু পর্যন্ত 1 বছরের, 40টা থেকে নিয়ে 59টি গরু পর্যন্ত একটি গরু দিতে হবে 2 বছরের। ভালো করে মনে রাখবেন, একটি গরু দিতে হবে 2 বছরের। আর 60টা থেকে নিয়ে 69টি যখন পৌঁছাবে গরু, তখন 2টি গরু দিতে হবে 1 বৎসরের। আর 70 থেকে নিয়ে
৭৯ পর্যন্ত, অর্থাৎ গরু যখন ৭০টা হয়ে যাবে, এই ৭০টা থেকে নিয়ে ৭৯টা পর্যন্ত একটি 1 বছরের ও একটি 2 বছরের গরু জাকাতে দিতে হবে। এবারে আসি আমরা ছাগলের ব্যাপারে। দেখুন, 1 থেকে নিয়ে 39টি ছাগল পর্যন্ত এর উপরে কোনো জাকাত নেই। যখন 1 থেকে নিয়ে ছাগল 40টি হয়ে যাবে তখন তার উপরে জাকাত আছে। তো ছাগল 40 থেকে নিয়ে 120টি পর্যন্ত যখন হবে তখন একটি ছাগল জাকাত দিতে হবে। আর 121 থেকে নিয়ে 200 পর্যন্ত যখন হবে তখন 2টি ছাগল জাকাত দিতে হবে। আর 201 থেকে নিয়ে 300 পর্যন্ত যখন ছাগল হবে তখন 3টি ছাগল জাকাত দিতে হবে। এবং এটা মনে রাখবেন, ছাগলের সংখ্যা যখন 300 হয়ে যাবে, তো 300 হওয়ার পরে প্রতি 100-তে, মানে 300 থেকে 400, 400 থেকে 500, এইরকম প্রতি 100-তে একটি করে ছাগল জাকাত দিতে হবে। আশা করছি আপনারা গরু এবং ছাগলের জাকাতের বিষয়টা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।